নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 4 আগস্ট 2026 মঙ্গলবারের দিন কালকের দিনের রাশিফল বা কালকের দিনের পূর্বাভাস এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রতিটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা দেখুন, আমরা মঙ্গলবারের দিন কিন্তু হনুমানজিকেই ডাকি, হনুমানজির পুজো পাঠ করি। তো প্রভুকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকে আগস্ট মাসের 4 তারিখ 2026 মঙ্গলবার, মীন রাশি, রেবতী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি এবং ধৃতি যোগ চলবে। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারবেন কালকের দিনের জন্য। কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোথাও যাত্রা করার ব্যাপার থাকলে 12:36 থেকে 1:10 দেখে ব্যবহার করবেন। সকালবেলা, দুপুরবেলা 1:53 থেকে দুপুর 2:38 বড় সাইন, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল দেখে করতে হবে। আচ্ছা, এগুলো একটু দেখে নেবেন বা বুঝে নেবেন। তাহলে মঙ্গলবার মানে আগামীকালকে আমরা হনুমানজিকে ডাকছি, ওনার পুজো পাঠগুলো বা পুজোগুলো করছি, করে দিনের কাজগুলো শুরু করছি। তো তাহলে কালকের দিনে যে ফিল্ড বা যে সেগমেন্ট, যে বিজনেসগুলো ভালো হচ্ছে, বেটার হচ্ছে, ভালো রেজাল্ট দিতে পারে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় আসবো বা ঢুকবো। বিজনেসগুলো বুঝবেন, ব্যবসাগুলো বুঝবেন কালকের দিনের জন্য। যারা কনস্ট্রাকশন, যারা প্রমোটারি নিয়ে কাজ করেন, ভালো হতে পারে এবং ওই ধরনের সামগ্রী যেগুলো রয়েছে, হেলথ কিছুটা ভালো হবে। যারা এই ধরনের প্রফেশনে আছেন, হেলথ বা স্বাস্থ্য ভালো হচ্ছে। উকিলবাবুরা একটু একটু চাপ হালকাই থাকছে, একটু হালকাই চাপ থাকছে। মাস্টারমশাই দিদিমণিরাও মোটামুটি ফল পাচ্ছেন, গড়পড়তা হচ্ছে প্রত্যেক দিনের মতো। আগামীকালকের দিনে যারা ক্রিয়েটিভ ফিল্ড, ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য, শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন, তারা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। জমি জায়গার কাজকর্ম ভালো হতে পারে। গাছপালার বিজনেস বা বাণিজ্য, চাষবাস, ফলমূল ইত্যাদির ব্যবসাও ভালো হতে পারে। পশু পাখি নিয়ে ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না। পৌরোহিত্য ভালো হতে পারে, যারা পুরোহিত বা পৌরোহিত্যতে রয়েছেন ভালো হতে পারে। জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হতে পারে। জুতো, চামড়ার জিনিস মোটামুটি চলছে। লটারি বিজনেস কিছুটা ভালো হচ্ছে। একটু গোপনীয়তার বিজনেস, ব্যবসা কম বেশি ভালো ফল দিচ্ছে। আচ্ছা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। গাড়ির বিজনেস কিছুটা ভালো হতে পারে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেট অ্যাভারেজ চলছে এবং মিস্ত্রিবাবুরাও গড়পড়তাই রেজাল্ট পাচ্ছেন বলতে পারি। কথা বলে কাজ করা, সেলস মার্কেটিং টাইপের কাজকর্ম কম বেশি ভালো হচ্ছে। এই সামগ্রিক দিক বা জায়গাগুলো হচ্ছে। বাড়িতে কোনো মেশিন বা কোনো মেশিনপত্র নিয়ে যারা কাজকর্ম করছেন, তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। এই সামগ্রিক জিস্ট বা জায়গাগুলো হচ্ছে কালকের দিনের ক্ষেত্রে, কালকের দিনে চলার ক্ষেত্রে। তো চলুন বন্ধুরা, কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। মেষ থেকে মীন রাশি, আপনি আমরা কিভাবে চলবো, কিভাবে এগোবো দেখে নিই। তাহলে শুরু করছি। অবশ্যই হনুমানজির পুজো পাঠ করে দিনটা শুরু করছি। মঙ্গলবার দিন অনেকে হনুমান চালিসা পাঠ করেন, অবশ্যই করুন। এবার হয় কি, আমরা কনফিউজ থাকি অনেক সময় কোন সময়টায় করব ভগবানকে ডাকার জন্য। দেখুন, অ্যাকচুয়াল সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, অরাটাকে তৈরি করার জন্য। আদারওয়াইজ দিনের যে কোনো সময়, যে কোনো অবস্থায় হনুমানজির পুজো করা যায়, তো সেটা করতেই পারি। যে কোনো পুজোর ভালো পুজো, অনেক খারাপ পুজোও রয়েছে, খারাপ কাজের পুজো রয়েছে, সেগুলোর অন্যান্য সময় তিথি রয়েছে। রাত 12টা, 11টা থেকে 1টার মধ্যে কিছু পুজোর সময় হয়, কিন্তু স্পেশালি যারা ভালো কোনো পুজো পাঠ করতে চাইছেন, তাদের জন্য সময় কিন্তু ব্রহ্ম মুহূর্তের আশেপাশে। এবং যে মুহূর্তে দেখবেন পঞ্জিকাতে লেখা থাকে বা নেটে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন যে আজকে সূর্যোদয় ভোর 5:10 লেখা থাকে, ওইটাই মানে বেস্ট টাইম হয়। যাই হোক, শুরু করছি। মেষ রাশি, আপনি যখন মেষ রাশির জাতক জাতিকা, আগামীকালকের দিনে মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে টাইপ হলুদ, সংখ্যা 3, হনুমানজির পুজো পাঠ অবশ্যই দরকার। সবচেয়ে ভালো সময় 8:37 থেকে 12:05 কালকের দিনে।
মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 1টা 19 থেকে দুপুর 2টো 54 সময়টিকে একটু দেখে বা বুঝে ব্যবহার আপনারা করছেন। আপনাদের শরীর কম বেশি ভালো রয়েছে, স্বাস্থ্যের দিক থেকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর যদি ভোগান্তির থাকে তাহলে ভুগতে হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট দেখে করবেন, ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো দেখে করবেন, আদারওয়াইজ পয়সার চাপ নেই। ট্রাভেল ভালো হতে পারে, দৈব কিছুটা সাপোর্ট করবে, পুরোটা নয়, কিছুটা সাপোর্ট করছে। দেখুন বন্ধুরা, দেখে শুনে কাজ করতে হচ্ছে কালকের দিনে। আবেগ দিয়ে ভেসে আবেগে চলা, এটা কিন্তু প্রবলেমের। সহকর্মীদের সাথে একটু বুঝে শুনে কথা বলবেন। আপার লেভেল কম বেশি সাপোর্ট করছেন, হায়ার অথরিটিস সাপোর্ট করছেন। কলিগরা কিছু ক্ষেত্রে একটু গন্ডগোল ঠিক বলবো না, তারা নিজেদের কাজ গুছোচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিছু প্রবলেম এলে আসতে পারে। তো মোটামুটি চলছে, ব্যাপক নয়, চলছে বা হয়ে যাচ্ছে, চলতে থাকবে, এটা আমি আপনাকে বলবো। ব্যবসাও চলতে থাকবে, ব্যাপক কিছু বিশাল কিছু রেজাল্ট আসা একটু দেখে একটু বুঝে চলতে হবে। আমরা মেষ হলে মেষের দাম্পত্য সুখ থাকবে। চাকরি ক্ষেত্রে স্থিরতা, আপনি হাউসওয়াইফ হলেও কম বেশি স্থিরতা পাচ্ছেন। পারিবারিক সম্পর্কগুলো অম্লমধুর হচ্ছে। কিছু জনের সাথে সম্পর্কের একটু প্রতিবন্ধকতা আসতে পারে, প্রেম গড়পড়তা হবে। আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। সন্তান সুখ ভালো, সন্তানের স্বাস্থ্য ভালো। এডুকেশনাল দিক, বিদ্যাস্থান বাধা বিপত্তি ভরা হবে। তো পড়াশোনা করা ছাত্রছাত্রী ভাই বোন যারা রয়েছেন আরও সিরিয়াসলি পড়ুন। চাকরি ক্ষেত্রে সাবধানে কাজ করুন, একটু দেখে শুনে চলুন, এটাই বলবো। রিস্ক অ্যাভয়েড করুন। অশ্বিনী, তাড়াহুড়ো করার দরকার নেই, ধীমে তালে হতে থাকবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে একটু গোপনীয়তা, লোক দেখানোর দরকার নেই, নিজের মতো কাজ করুন, বেরিয়ে চলে আসুন, কাজ হয়ে যায়। কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, খরচা দেখে করবেন, যে কোনো খরচাপাতিগুলো দেখে করবেন। বৃষরাশি, সাদাতে থাকছেন, 5-এ থাকছেন, হনুমানজিকে ডাকছেন কালকের দিনের জন্য। 8টা 24 থেকে 12টা 16 কাজের সময় হতে পারে, বা ভালো রকম কাজের সময় কালকের দিনে হতে পারে, কিন্তু আমি খেয়াল রাখবো 1টা 17 থেকে দুপুর 2টো 38 খুব সাবধানে ব্যবহার করছি। বন্ধুরা, নিজেদের স্বাস্থ্য আবার বলছি লক্ষ্য রাখতে হবে। এ সপ্তাহ শরীরের জন্য ভালো নয় এবং কালকের দিনেও শরীরটা একটু খেয়াল রাখতে হচ্ছে। পরিবার, বাবা মা গুরুজন একদম ঠিক আছেন, কোনো অসুবিধা নেই। এবার যদি মা ভোগেন, বাবা খুব অসুস্থ, আলাদা ব্যাপার, তাও আশা করছি কোনো অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ইনভেস্টমেন্ট চলতে পারে। পরিবার, বাড়ির লোক, আত্মীয় স্বজন কিছু কেনাকাটে চলতে পারে। ট্রিপ গড়পড়তা রেজাল্ট দেবে, দৈবর সাপোর্ট কম বেশি পাবো। বন্ধুরা, সমস্যা সমাধান করা, চাপগুলোকে খতম করা, টেনশন বা স্ট্রেস থেকে বেরিয়ে আসা, যে কোনো ঝঞ্ঝাট ঝামেলা তার মধ্যে ঢোকা এবং সেই কাজগুলোকে সুস্থভাবে করা। তো এক্ষেত্রে যদি কারোর সাথে কথা বলতে হয়, কোনো ইম্পর্টেন্ট মানুষের সাথেও কথা বলতে হয়, একদম কোনো হেজিটেশন না রেখে, ভয় না রেখে আরামসে কাজ করুন। স্ট্রেস বা টেনশনগুলো থেকে আপনি মুক্তি পাবেন, আপনারা মুক্তি পাবেন। ব্যবসা হচ্ছে, কিন্তু আমি বিশাল কিছু বলতে পারছি না, চলবে। চাকরি ক্ষেত্রে সমস্যা থেকে বেরিয়ে আসার দিন হচ্ছে, আটকানো কাজগুলো হয়ে যেতে পারে এবং আপনি দায়িত্ব নিয়ে কাজগুলোকে সুস্থ সুন্দরভাবে চালাতে পারবেন। পারিবারিক এবং দাম্পত্য জীবন ঠিকই আছে, অসুবিধা নেই। প্রেমও ঠিক আছে, প্রেমিক বা প্রেমিকারা ভালো রেজাল্টই পাবেন। মাথাটা ঠান্ডা রাখতে হবে, সামগ্রিকভাবে ভালো চলছে। আইনি জটিলতা যাদের রয়েছে একটু দেখে চলবেন। সন্তান সুখের জায়গা বেশ ভালো। বিদ্যাটা একটু নড়বড়ে, আর একটু ঘাঁটলে ভালো হয়। তাহলে কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকার মানুষজন হলে বড্ড বেশি কনফিউজড, পাজেল সব কিছু নিয়ে। রোহিণী যখন নক্ষত্র, একটু চেঁচামেচি, হাইপার হওয়া, সব ব্যাপারে একটু রিয়্যাক্ট করে ফেলা, লক্ষ্য রাখুন। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, লেট সাকসেস আছে, কিন্তু একটু লেট হচ্ছে, এটা ব্যাপার। আপনারা বহুজন বেশ কিছুদিন ধরে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে দৈনিক রাশিফলের প্রতিকার বলুন। দৈনিক রাশিফলে অ্যাজ সাচ সেভাবে প্রতিকার হয় না। হনুমানজিকে ডাকতেই বলছি, বাধা কাটবে, কিন্তু ওইভাবে দৈনিক রাশিফলের প্রতিকার আজকের দিনটার জন্য এমন কিছু করিয়ে দেবো যে হয়ে যাবে, আরে আমারই হয় না তো আপনাদের কি করাবো আমি? এটা বুঝুন, আমারও প্রবলেম থাকে, আমারও বাধা থাকে, আমারও চাপ থাকে, শরীর খারাপ থাকে। তো আমরা স্বাভাবিক সাধারণ মানুষ, একটা ধারণা দেয়া যায় এবং সেভাবে করলে অনেকটা বেটার ফল পেতে পারেন। এটা প্রতিকার লং টার্মে হয়,
বড় বাধা, বড় বিপত্তি, বড় ঝামেলা, তখন প্রতিকার আসে। প্রাত্যহিক জীবনের ওইভাবে প্রতিকার নেই, এবং সবসময় এটাও ফ্যাক্ট যে আপনি প্রতিকারগুলোকে মেনটেন করতে পারবেন না। তো এটা বুঝুন। মিথুন রাশি দেখে চলার দিন, সতর্কতা অবলম্বনের দিন। মিথুন রাশির সমস্যা হচ্ছে যে কোনো কাজ হয়তো খুব ভালো চলছে, কিন্তু শেষ মুহূর্তে বাধা এসে যাচ্ছে, লাস্ট মুমেন্টে গিয়ে প্রবলেম আসছে। মিথুন লাইট কালারগুলো, মিথুন 4 সংখ্যা। অবশ্যই হনুমানজিকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করছি। 8:27 থেকে 11:53 বেস্ট টাইম, 1:11 থেকে দুপুর 2:58 দেখে ব্যবহার করছেন। শরীর মোটামুটি চলবে, অসুস্থতা চললে ভোগান্তি হতে পারে, আদারওয়াইজ নয়। তো ঠিক আছে, ইনভেস্টমেন্ট হবে না, পয়সার ফ্লো ঠিক থাকছে, ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর ট্রিপ করুন, অসুবিধা নেই। দৈবের ভরসায় খুব বেশি বসে থাকবেন না। মিথুন রাশি আপনি বন্ধুরা পুরো মাত্রায় দেখে চলছেন, যেগুলো দায়িত্ব দেওয়া হচ্ছে পালন করছেন। আপনি অনেক কিছু করতে জানতে দেখতে পারেন, কিন্তু এক্সপেরিমেন্টাল ব্যাপারে গিয়ে লাভ নেই। যেগুলো বলা হবে ম্যানেজমেন্ট, অথরিটিস, সিনিয়ররা, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এটা হয়তো ঠিক নয়, তাও একটা দিন একটু মুখ বুঝে পার করে নেওয়া আমার মনে হয় ভালো হবে। তো সুন্দরভাবে চলেই যাবে, ব্যবসাও ভালোর দিকেই যাচ্ছে, কাস্টমার ফ্লো থাকবে, কালকের দিন কাস্টমার ফ্লো থাকবে, বিক্রি বাটা কম বেশি চলবে, ভালোর দিকে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ক্ষণে ক্ষণে অশান্তি, ছোট ছোট বিষয়গুলো নিয়ে অশান্তি, ঝুট ঝামেলা, ভোগান্তি। বাবা মার প্রতি কর্তব্য, দায়িত্ব, ফ্যামিলির প্রতি দায়িত্ব আপনি হাউস ওয়াইফ হলেও পালন করতে পারছেন। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, বাচ্চাগুলো ঠিকই আছে, অসুবিধা নেই, সমস্যা নেই। দেখুন বন্ধুরা, তবে আইন, পুলিশ, কোর্ট কাছারি থাকলে ভোগান্তি হতে পারে। এডুকেশনাল পার্ট বেশ ভালো, পড়াশোনা, গুরুদের সাপোর্ট, টিচারদের সাপোর্ট এবং আপনার পড়াশোনাটা ভালো চলা আমার মনে হয় ভালোর দিকে যাবে। তাহলে আপনি মিথুন, আমি মিথুন, আমাদের মৃগশিরা, কথা হিসাব করে বলবেন। আদ্রা নক্ষত্র বন্ধুরা, আবার রিপিট করছি, কোনো রিস্ক নেবেন না। পুনর্বসু নক্ষত্র, কারুর ঝামেলায় ঢুকবেন না। ভাই তুই প্রবলেমে আছিস তো চ আমি হেল্প করছি, ঢুকবেন না, এটা দেখুন। নেক্সট হচ্ছে কর্কট রাশি, খুব ভালো দিন, ভীষণ ভালো দিন। কালকে হলুদে যাব, 9-এ যাব, হনুমানজিকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করব। আগামীকালকের দিনে 8:32 থেকে 1:11 বেস্ট সময় হতে চলেছে। 1:17 থেকে দুপুর 1:17 থেকে মোটামুটি দুপুর 2:53 একটু দেখে ব্যবহার করছি, দেখছি। বন্ধুরা খরচাটা লেগে থাকবে, যত্র আয় তত্র ব্যয়, কোনো না কোনোভাবে ভালো কাজে। আমরা তো আর ওইভাবে উল্টোপাল্টাভাবে খরচা করি না, তো ভালো কাজে এই খরচাগুলো হবে, বাট হতে থাকবে। আপনি, আপনার পরিবার, বাবা মা, ফ্যামিলি, শরীর কম বেশি ভালো রয়েছে। ট্যুর ট্রিপ হতে পারে, লাক সাপোর্ট করছে কালকে কর্কটের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে, কপাল সাপোর্ট করছে। বন্ধুরা কাজ করার দিন, গঠনমূলক কাজকর্মগুলো করার দিন, দায়িত্ব নিয়ে সামনে দাঁড়িয়ে, বাধা বিপত্তি তো থাকে, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ফিল্ড আলাদা, তো বাধা বিপত্তিগুলো তো থাকে, কিন্তু সেগুলোকে আমি সুস্থ এবং ভালোভাবে ওভারকাম করে যেতে পারবো। তো ঝঞ্ঝাট, অশান্তি, চাপ, প্রেশার যা আছে, সামনে দাঁড়িয়ে ব্যাপারগুলোকে ফেস করুন, কাজগুলোকে সমাধান করার ব্যবস্থা করুন। আপনি কর্কটের মানুষ হলে সামগ্রিক একটা সফলতা, হেডেক হয়তো হবে, যখন প্রবলেম সলভ করব, ঝামেলা মেটাবো, দায়িত্ব নিয়ে কাজ করবো, তখন তো হেডেক হবে, কাজগুলো হতে থাকবে। আপনি হাউস ওয়াইফ হলো, তো আপনার শারীরিক একটু পরিশ্রম হতে পারে, কষ্ট হতে পারে, কিন্তু কাজে সফলতা, দিনের শেষে আপনি একটা স্যাটিসফ্যাকশান পাবেন যে না ভাই কাজগুলো হয়েছে বা আমার কাজগুলো ভালো হয়েছে, এই স্যাটিসফ্যাকশানটা থাকবে। ব্যবসা কোনো রকমে চলছে, বিশাল কিছু হচ্ছে না, কোনো রকমে কোনোভাবে চলছে, চলে যাচ্ছে, তো চলতে থাকবে। দেখুন দাম্পত্য সুখ মোটামুটি, আর পরিবারের মধ্যেও না বিরোধ বা বিবাদ যেন না আসে, লক্ষ্য রাখবেন, হজম করে নিতে হবে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, বিদ্যা বেশ ভালো, লিগাল ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। তবে সন্তান নিয়ে একটা দুর্ভোগ বা ভোগান্তি থেকে যায়, কোনো দিক থেকে কোনোভাবে সন্তানের শরীর হতে পারে, শরীরের থেকেও বড় কথা বাচ্চাগুলোর হাবভাব, অ্যাক্টিভিটিস, চালচলন, এগুলো আপনাকে একটু প্রবলেম দিচ্ছে। পুনর্বসু, আপার লেভেল, হায়ার অথরিটিস, কোনো ভালো সিনিয়র, তাদের সাপোর্ট নেবেন। পুষ্যা নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন, এবং কোনো জুনিয়র ছেলে বা মেয়ে, তাদের জন্য, জুনিয়র মানে ওই 2 বছরের বাচ্চাটা নয়, তাদের জন্য কোনো সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আচ্ছা, পুষ্যা, অশ্লেষা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না বন্ধুরা, অশ্লেষা হলে দেখুন
যে কোনো কিছুতে একটু বেশি সময় খাবে, যে কোনো কাজ, যে কোনো কিছু, যে কোনো দায়িত্ব একটু বেশি সময় খাবে, লক্ষ্য রাখুন। নেক্সট পরের রাশি আপনি আমি সিংহর মানুষ। সিংহ রাশি রেড ব্যবহার করবেন, সিংহ কালকের দিনে 1 ব্যবহার করবেন, হনুমানজিকে আমরা ডাকতে পারি। 8টা 16, 12টা 51 বেশ খুব ভালো সময়। 1টা 13 মিনিট থেকে দুপুর 2টো 48-50 এই সময়টা আমরা একটু দেখব। নিজেদের শরীর নিয়ে ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে, আমার শরীর বা আমার স্বাস্থ্য কম বেশি ভোগাতে পারে। গুরুজন, বাবা মা ভালো আছেন, বাচ্চাগুলো ভালো রয়েছে, একটা টাকার চাপ রয়েছে। আর আমি বলবো কালকের দিনে ধার দেনাতে যাবেন না, খুব প্রয়োজন ছাড়া ধার দেনাতে যাবেন না। ট্রিপ হোক, লাক সাপোর্ট করবে, দৈব বা কপাল আপনাকে সাপোর্ট করছে আপনি সিংহের মানুষ হলে। সিংহ রাশি কালকের দিন প্রপার টার্গেট সেট করে, মানুষ সেট করে, মানে এই কাজটার জন্য এই লোকটা সাহায্য লাগবে, টার্গেট সেট করে, মানুষ সেট করে কাজগুলো করা উচিত। এবং কম বেশি কালিকদের সাপোর্ট পাবো, তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, থাকতেই পারে তাদের ইচ্ছা নেই, বাধ্য তারা আপনাকে কাজে সাপোর্ট করছে, তো আপনার কাজগুলো হতে থাকবে। এবং ওই যে টার্গেট সেট করে নিয়েছি, তো এই 3টে কাজ করলে আমার দিনটা চলে যাবে, এই ব্যাপারটা টার্গেট হয়ে গেছে, তো কাজগুলো কিন্তু হয়ে যাবে। ইভেন বিজনেস লিমিটেড বাট কোয়ালিটিতে বিজনেস হচ্ছে, তো এক্সপেক্টেড কালকের দিনে কাজকর্ম ভালো চলবে। বাট ওই পয়সার ব্যাপারটা একটু দেখে একটু বুঝে চলবেন আপনি সিংহের মানুষ হলে। দাম্পত্য সুখ আছে, আপনি হাউস ওয়াইফ হলেও ফ্যামিলির সুখ আছে। পারিবারিক জীবনে অস্থিরতা একটু থেকে যেতে পারে, মন কষাকষি যেটাকে বলে চলতে পারে। প্রেম ভালো, বাবা মার শরীর এবং সন্তানের শরীর ঠিকই আছে, অসুবিধা নেই। বিদ্যাটা আরেকটু সিরিয়াস হওয়া উচিত, ডিসিশান নেওয়া যায় এবং কোনো ডিসিশান বা কোনো কাজের ডিসিশান নিলে কাজগুলোকে তুলতে পারেন। লিগাল ঠিকই আছে, ঠিকঠাক চলছে, ঠিকঠাক চলবে আমরা যখন সিংহের মানুষ। তাহলে সিংহ মঘা নক্ষত্র, মঘা কিছু শো অফ করা জরুরি, কিছু লোককে দেখানোটা শো অফ করাটা জরুরি। আচ্ছা, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা হাইপার হয়ে যাচ্ছেন কোনো না কোনোভাবে, অযথা মাথা গরম করছেন, যেটা কিন্তু ভালো হচ্ছে না। আদারওয়াইজ কাজ ভালো। উত্তর ফাল্গুনী স্মার্টলি কাজ করবেন, স্মার্ট ওয়ার্ক করবেন, স্মার্টনেস দেখাবেন, বেটার হবে। পরের রাশি কন্যা, চোখ কান খুলে কাজ করুন, সুযোগ নেওয়া হবে, আপনাকে ইউজ করা হবে কালকের দিনে নানাভাবে। দেখুন আপনার কাজ ভালো হতে পারে, আপনি কাজ ভালো করতে পারেন, করবেনও হয়তো, কিন্তু ঘটনা হচ্ছে সেই কাজের দাম হয়তো আপনি পাচ্ছেন না, হয়তো আমি পাচ্ছি, হয়তো XYZ কেউ একজন পাচ্ছেন, এটা লক্ষ্য রাখবেন। কালকের দিনে অরেঞ্জ ইয়েলো 2 হনুমানজিকে আমরা ডাকবো। 8টা 23 মিনিট থেকে প্রায় কালকের দিনে 8টা 23 মিনিট থেকে প্রায় 12টা 37 কাজের সময় হতে পারে, কিন্তু দুপুর 1টা 4-5 থেকে দুপুর 2টো 53, 54, 55 দেখে ব্যবহার করবেন। কন্যার শরীর ভালো আছে, বাবা মার শরীর মোটামুটি চলছে, অসুবিধা হবে না, বাচ্চাগুলো ভালো রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো, এবং যেগুলো ইচ্ছা টাকা দিয়ে যেগুলো করা যায় আমি কিন্তু করতে পারি। ট্রাভেল একটু দেখে করবেন, কপাল 50-50 হয়ে রয়েছে। ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করবেন বা বুঝে করবেন আপনি কন্যার মানুষ হলে। তো দেখুন বন্ধুরা, কালকের দিনে পার্টনারশিপে কিছু কাজ করা, 5 জনের সাথে চলা, এটা খুব শক্ত হচ্ছে। এবং অফিসের অ্যাম্বিয়েন্স কম বেশি টক্সিক হতে পারে, লোকজন, তাদের হাবভাব, তাদের আচার আচরণ, তাদের ব্যবহারিক দিক, এটা কিন্তু কালকের দিনে কম বেশি টক্সিক হতে পারে। এটা একটু নজর রাখতে হবে আমরা যখন কন্যার মানুষ। কার জন্য কাজ করছি, কি কাজ করছি, রিজনটা যেন ক্লিয়ার থাকে, ভিশনটা যেন ক্লিয়ার থাকে আমরা কন্যার জাতক জাতিকা বলে। তো কন্যা রাশি সামগ্রিকভাবে চালিয়ে নেওয়ার দিন হচ্ছে, চলে যাওয়ার ব্যাপারটা থাকছে, চলতে থাকবে এটা বলতে পারি। অবশ্যই দেখে রিস্ক অ্যাভয়েড করবেন, ব্যবসাটা বেশ ভালো হবে, বিজনেস ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে একটু বুঝে শুনে, সবাই সব কিছু করলো, হয়তো গালিগালাজটা আমি খেলাম, এই ব্যাপারটা হতে পারে। তবে ব্যবসা ভালো, কাস্টমার আছে, কাস্টমার ফ্লো থাকবে, বিক্রি বাটা হতে থাকবে। দাম্পত্য সুখ ভালো হচ্ছে, পরিবারের সাপোর্ট একটু কম, হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাবেন। প্রেম একটু ঘেঁটে রয়েছে, গড়বড় হচ্ছে। বিদ্যা খুব ভালো, খুব ভালো। লিগালে না ঢোকাটা ভালো হবে। সন্তানের স্থান ঠিক আছে। তাহলে কন্যা একটু হিসাবই হন, একটু পেছন থেকে কাজ করুন, একটু দেখে শুনে চলুন, আমার মনে হয় বেটার যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি উত্তর ফাল্গুনী হলে
কোনো বাউন্ডেশন বা কোনো লিমিটেশন রেখে কাজ করবেন না, হস্তা শত্রুতা থাকছে। চিত্রা, যখন আপনি চিত্রা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, আর্গুমেন্ট বা তর্কতে যাওয়ার দরকার নেই, এটা একটু দেখে নিন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা, বাধা পেরিয়ে কাজ হবে। প্রত্যেক ক্ষেত্রেই একটা বাধা থাকবে। ধরুন আপনি আমার সাথে কথা বলছেন, আপনি আমায় বলছেন দাদা এই কাজটা করব, বা ভাই এই কাজটা করব। আমি বললাম এটা করে কি হবে, কথার কথা বুঝবেন। তারপর বলছি না ঠিক আছে করো, আমিও তোমার পাশে আছি। এই জায়গাটা রয়েছে। সাদাতে থাকবো, ছয়ে থাকবো। কালকের দিনে আমরা প্রত্যেকে হনুমানজির পুজো পাঠ করবো। 8:22 থেকে 12:34 বেস্ট সময় হতে পারে। 1:18 থেকে 2:57 দেখে ব্যবহার করছেন। তুলার শরীরটা খুব একটা ভালো নেই। আমি তুলা হলে আমার শরীর, আমার স্বাস্থ্য আমাকে একটু নজর বা খেয়াল রেখে চলতে হবে। আমাদের পেরেন্টসরা, আমাদের সন্তান, পার্টনার কম বেশি ভালো রয়েছেন। ইনভেস্টমেন্ট হবে না, হচ্ছে না। ট্যুর হতে পারে, লাভ কিছুটা সাপোর্ট করবে। কিন্তু বন্ধুরা, কালকের দিন আমি বা আপনি, আমরা যখন চাকরিতে রয়েছি, তুলার মানুষ, তুলার জাতক জাতিকা, প্রত্যেক ক্ষেত্রেই একটা বাধা, তো সেখান থেকে কম বেশি ফ্রাস্ট্রেশন তৈরি হবে। ভালো লাগছে না, এনার্জি লাগছে না, আমরা তো মনের মধ্যে এগুলো বলতে থাকি। তো এই জায়গাটা কিন্তু তৈরি হবে। তারপর দেখা যাবে যত সময় এগোচ্ছে কাজের ফ্লোটা থাকছে। তো বেসিক কথা এটা, লেগে থাকুন। এবং যে যদি কোনো ইম্পর্টেন্ট বড় ভ্যালুয়েবল কাজ করতে হয়, দায়িত্ব রয়েছে, খুব একটু কোমরটা বাঁধুন, কাজ হবে। কিন্তু ওই সাময়িক ধাক্কাটা থাকছে, সাময়িক ইনিশিয়াল প্রবলেমটা থাকছে। বাণিজ্য গড়পড়তাই বলছি, আপনি হাউস ওয়াইফ হলেও খাটাখাটনিটা বাড়বে। দাম্পত্য সুখ আছে, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো, প্রেম ও ভালো। বিদ্যায় আরেকটু নজরদারি দরকার, আরেকটু খেয়াল রাখা দরকার। এবং কিছু ক্ষেত্রে সব ব্যাপারগুলোতেই টাইম ম্যানেজ করাটা শক্ত হয়ে যাচ্ছে। মানে আমি বলতে চাইছি একটু প্রবলেমেটিক দিন। এডুকেশান বা সব মিলিয়ে দেখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ঠিক আছে। তাহলে তুলা চিত্রা, একটা ডিসিশনে স্ট্রিক্ট করবেন। বারবার মত চেঞ্জ যদি হতে থাকে সেটা সমস্যা। মানে আমি 9টায় একটা ভাবছি, 10টায় আর একটা ভাবছি, 12টায় অন্য কিছু ভাবছি, প্রবলেমের এটা। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দ্বারা চালিত হবেন না, ওটা বলছে তো এটা হবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষ হলে, বন্ধুরা বিশাখা যখন আমার নক্ষত্র, আমি আপনাকে বলবো যে একটা লেভেল মেনটেন করুন, একটা লেভেল, যাত্রার সাথে যেখানে সেখানে আপনি চলতে পারবেন না। এরপর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি লাল ব্যবহার করছেন। 3-1 আমরা হনুমানজিকে ডাকবো। কিন্তু 1:21 থেকে দুপুর 2:46 জাস্ট দেখে ব্যবহার করছেন। সকাল 8:14-15 থেকে প্রায় 1টা কাজের সময় হচ্ছে। যতটা পারবো আমি বৃশ্চিকের মানুষ হলে, দিনটা ভালো, এ সপ্তাহটা খুব একটা ভালো নয়, তো কালকের দিন যেহেতু ভালো, যতটা পারবো টেনে কাজ করব। যেখানে যেখানে যেভাবে ড্রিবিল করার আমি কিন্তু করব। আমার ফ্যামিলির শরীর ঠিকই আছে, ইনভেস্টমেন্ট পার্ট খারাপ, টাকা পয়সার ফ্লোটা একটু ডিস্টার্ব হবে, এবং ইনভেস্টমেন্ট আমি একটু দেখে করছি। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট আছে, তবে ট্রিপ খুব প্রয়োজনে যাবেন। দরকার হলে সেটাকে যদি কাজের পার্ট হয় তাহলে যাবেন, আদারওয়াইজ যাওয়ার দরকার নেই। চেয়ারে বসে কাজ করুন, এবং যতটা পারবেন সব ব্যাপারে আপনি হেডেক নিন। সেখানে কিছু ক্ষেত্রে এটা বলতে পারি, আপনার দ্বারা 1জন 2জন 3জন মানুষ উপকৃত হতে পারেন। কিছু ক্ষেত্রে ধরুন কিছু লোক আপনার এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, ভুলভাল কথা বলছে, আপনি বোঝাবেন। আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট থাকবেন। যেভাবে কাজ করলে হয়, যেভাবে কাজ করলে উন্নতি হয়, আপনি সেটাকে দেখবেন। আপনি বৃশ্চিক হলে বিজনেস মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও বেশ ভালো রেজাল্ট কালকের দিনে পাচ্ছেন বা পেতে পারবেন, পাবো আমরা বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। তো কার্যসিদ্ধি, পরিস্থিতি প্রতিকূলে থাকুক অথবা অনুকূলে থাকুক, আমি আমার কাজ করে বেরিয়ে আসতে পারবো। তবে প্রেম, রোম্যান্স, এটার জন্য খুব একটা ভালো দিন নয়। চালিয়ে নিন সম্পর্কগুলো, কর্তব্য যেটুকু পারছেন করছেন, বেশি হেডেক নিয়ে লাভ নেই। অবশ্যই বাবা মা নয়, ওভারঅল বলছি। বিদ্যা ঠিকঠাক, সন্তান একটু অবাধ্য থাকবে, তবে আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে আশা করছি অসুবিধা নেই। বিশাখা, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, বন্ধুরা সুযোগ ছাড়বেন না। অনুরাধা নক্ষত্র, অনুরাধা, অতিরিক্ত বন্ধু বা অতিরিক্ত সঙ্গ আপনার ক্ষতি করবে।
জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা মরীচিকার পেছনে দৌড়ে লাভ নেই। আপনি প্র্যাকটিক্যাল থাকুন, বাস্তবে দাঁড়ান, কাজ করুন, বেটার হয়। তো এটা গেল বৃশ্চিক। ধনু রাশি, আপনি ধনু হলে হলুদি যাক, নয় যাক। কালকের দিন আমি কাকে ডাকবো? হনুমানজিকে ডাকছি অবশ্যই। কালকের দিন 8টা 23 থেকে 12টা 48 বেস্ট সময় হতে চলেছে। ওই 14-15 এখান থেকে দুপুর 2টো 52 একটু জাস্ট দেখে নিন, একটু জাস্ট বুঝে নিন, আমি এটা আপনাকে বলবো। ধনু হলে বন্ধুরা সবচেয়ে বড় কথা কি বলুন তো, একটু লক্ষ্য রাখবেন, মানে শরীরগুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনি এবং পরিবারের, বাবা মা ফ্যামিলির। এবার অনেকে বলেন যে তাহলে এমন কিছু বলে দিন শরীরটা ঠিক যাতে হয়ে যায়। আরে ওরকম কিছু নেই, তার জন্য ডাক্তারবাবুরাই আছেন। জ্বর হলে আমি কোনো টোটকা করাচ্ছি, ধরুন কথার কথা বলছি, যাতে আপনার জ্বরটা হয়তো কমে যাবে, কথার কথা। আরে তার থেকে ডাক্তারবাবুদের কথা শুনে যদি আমি একটা ওষুধ খাই, তাহলে তো 1 ঘন্টায় কমে যাবে, তাহলে তো ওটা ভালো না? এটা বুঝুন। তো শরীরটা একটু ডিস্টার্ব রয়েছে, যদি অসুবিধা হয় ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নেবেন। টাকা পয়সার ফ্লো ভালো, টাকা পয়সা নিয়ে চাপ নেই, দৈবের সাপোর্ট আছে। কিন্তু ট্যুর বা ট্রিপগুলো প্রবলেম দেবে। কোনো ট্যুর, কোনো ট্রিপ, কোনো ট্রাভেল, এটা কিন্তু ধনুর মানুষজনদেরকে একটু প্রবলেম দিচ্ছে। বন্ধুরা বুঝবেন, আগে পরিস্থিতিটা মাপবেন, পরিস্থিতির গুরুত্ব মাপবেন। গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি করছেন কালকে, কিন্তু আমি আপনাকে বলবো রিল্যাক্সে কাজ করছেন। একটা কাজকর্ম করার ক্ষেত্রে শিল্পীর ছোঁয়া থাকবে। আমরা দেখবেন অনেকের ক্ষেত্রে এক্সাম্পল দিই, ও যখন কাজ করে কাজটা পারফেক্ট হয়। কালকে আপনি ওই পারফেকশনের জন্য ঝাঁপাবেন। 2-3টে কাজ হোক, কিন্তু ওটা ডেডলাইন যে এর থেকে ভালো হয় না, এটা হচ্ছে কথা। কালকের দিনে আপনি ধনু হলে তো মানসিক তৃপ্তি থাকবে যে যেটা আমি করব সেটা ভালো হবে। আমি যেমন বৃশ্চিককে বলছিলাম প্রচুর কাজ হবে, অনেকটা টেনে কাজ করবেন, আপনি আরামসে কাজ করবেন। ইভেন বিজনেস লিমিটেড বাট ভালো কাস্টমার, যাদের সাথে কথা বলে ভালো লাগবে, যে না ভাই এই লোকটার সঙ্গে কথা বলে হয় না, ভালো লাগে, ভালো মানুষ, এই জায়গাটা। এবং পরিবারের ক্ষেত্রেও আপনি সুন্দরভাবে মেনটেন করছেন। প্রেম ভালো নয়, দাম্পত্য মোটামুটি ঠিকঠাক চলছে। ধনুর জাতক বা জাতিকা আমি হলে বিদ্যা একটু ভোগাচ্ছে, একটু ডিস্টার্ব রয়েছে, বাচ্চাগুলো ঠিক আছে। আর লিগাল বা বন্ধুত্ব এই ঝামেলাগুলোই ঢুকে লাভ হবে না কালকের দিনে। লোকের ঝামেলা, লোককে সাপোর্ট করবেন ভালো অবশ্যই, কিন্তু বুঝতেই পাচ্ছেন, দেখে নিন। তাহলে ধনুরাশি রিল্যাক্সে কাজ করার দিন, আরামসে কাজ করার দিন। ধরুন সেই আমাদের একটা ছেলে ধরুন মাংস রাঁধছে, সে ওই মানে 100% নিখুঁত করার চেষ্টা করে। দেখবেন ওই জন্য হয় কি, যে কেউ রান্না করতে ভালোবাসে কিন্তু সময় পায় না, ওই কোনো সময় 10 দিনে একবার রান্না করে, তার রান্না ভালো হচ্ছে, সে তখন লোককে বলছে দেখেছো এইভাবে রান্না করতে হয়, ওই পারফেকশনটা দরকার। কিন্তু যখন তার মা তখন তাকে ঘুরিয়ে বলছেন হ্যাঁ রোজ রান্না করো, তাহলে ওইভাবে কি করে হয় দেখবো। ব্যাপারটা এরকম একদিন যেটা। তো ধনু মূলা নক্ষত্র হলে মূলা কন্ট্যাক্টসগুলো বিল্ড করুন, কথা বলুন, আলোচনা করুন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা বাধা কমবে। উত্তরাষাঢ়া নক্ষত্র কথা বলা উচিত, ডিসকাস করা উচিত, আলোচনাতে ঢোকা উচিত। মকর রাশি ছাই অথবা সাদা হালকা কালারগুলো মকরের জাতক বা জাতিকা হলে কালকের দিনে 3 ব্যবহার করতে পারি। অবশ্যই হনুমানজির আমরা পুজো পাঠ করব। 8টা 21 থেকে ওই 12টা 14-15 বেস্ট টাইম হতে চলেছে। 1টা 13 থেকে দুপুর 2টো 57 দেখে ব্যবহার করছেন। মকরের শরীর, ইভেন মকরের পরিবারের শরীর, বাবা মা বা ফ্যামিলি স্বাস্থ্য ভালোই থাকছে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল দিকও ভালো, খরচাগুলো প্রয়োজনে হবে, অসুবিধা নেই। ট্রিপ হতে পারে, লাক সাপোর্ট করছে না। হবে কি জানেন তো, প্রচণ্ড একটা চাপ থাকছে কাজের, অফিসিয়াল প্রেশার, দায়িত্ব, বা আপনি যে ফিল্ডে আছেন, যে অফিসে রয়েছেন, হয়তো ফিল্ডটা ঘেঁটে রয়েছে, বা এরকম হতে পারে অফিসের কোনো প্রবলেম রয়েছে, সেই চাপটা আপনার ওপর আসছে। হয় কি, ধরুন আমার শরীর ঠিক আছে, আমার বাড়ির কেউ অসুস্থ, তাহলে আমার তো একটা টেনশন থেকে যাবে, আমার কাজের একটা বাধা এসেই যাবে। ব্যাপারটা এরকম। তো মকর হলে চাপটা প্রচুর, সামঞ্জস্য বা ব্যালেন্স রেখেই চলতে হবে।
রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করা উচিত হবে কালকের দিনে আমরা মকরের মানুষ বা জাতক জাতিকা হলে। তো চলছে, চলে যাবে, চলে যেতে পারে, এটাই আমি আপনাকে বলতে পারি। ব্যাপক কিছু হবে না। বুধবারের দিনটা শুভ, বুধবারের প্রসেসগুলো করে রাখা যায়, কিন্তু কালকে রিস্ক নিয়ে লাভ হবে না। চাপ প্রচুর, পুরো কাজটা তোলা শক্ত। ব্যবসা বেশ ভালো, 1 ঘন্টার জন্য বিজনেস হবে, কিন্তু সেটা ভালো হবে, এটা আমি আপনাকে বলতে পারি। দাম্পত্য সুখকর, পারিবারিক শান্তি বিঘ্ন ঘটছে, প্রেম ঠিকই আছে, প্রেমিক প্রেমিকা প্রেম সংক্রান্ত বিষয় ঠিকঠাক রয়েছে। বিদ্যা খুব ভালো, আইনি জটিলতা থেকে সাবধান, এবং চেষ্টা করা উচিত যেন আমি আইনি জটিলতার মধ্যে না পড়ি। সন্তান ঠিকঠাক। তাহলে মকর সব ক্ষেত্রে এক্সট্রা লোড, ওভারলোড, এক্সট্রা বোঝা। উত্তরা ছাড়া খাটনির দাম পাবেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা ভরা দিন হচ্ছে। আবার বলছি, আপনার নয় কিন্তু, অফিসের প্রবলেম। ধরুন মালিক বহু টাকা লস খেয়েছে, সে আপনাকে স্যালারি দিতে পারছে না, তাহলে আপনার সংসারে প্রবলেম এসে গেল। তো এই জায়গাটা আমি বোঝাতে চাইছি, ব্যাপারটা বুঝবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, যখন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ, বন্ধুরা, পরিস্থিতি রিকভার হয়ে যাবে কালকে। যে কোনো সমস্যা হয়তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। কুম্ভ রাশি কিছু কাজকে সিলেক্ট করে চালিয়ে নেওয়াটা বেটার হবে। সাদা হালকা কালারগুলো কালকের দিনে 4 সংখ্যা, কালকের দিনে অবশ্যই আমি হনুমানজিকে ডাকবো। 8:24 থেকে 12:38, বেস্ট ওই 40 ধরে নিন, বেস্ট সময়। 1:16 থেকে দুপুর 2:37, 38, 40 দেখে ব্যবহার করবেন। তবে আমার শরীর, আমি কুম্ভ, আমার হেলথ একটু গড়বড় হয়ে রয়েছে। বাবা মা বা ফ্যামিলি ভালো আছেন, পরিবার পরিজন কম বেশি ভালো রয়েছেন, কিন্তু আমার হেলথটা ঠিক নেই। অর্থের ব্যয়টা বাড়বে, ট্যুর হতে পারে, লাক সাপোর্ট করছে। পার্টিকুলার কিছু কাজ সিলেক্ট করে নিন যে ভাই এটা আমার ডেডিকার দায়িত্ব, এবং নিত্য নৈমিত্তিক কাজগুলো যেগুলো পার করতে পারছেন, করতে পারবেন, এটা ব্যাপার। তো ধরুন আমি ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসি, আমার কাজ ওটা, আমি ওখানে বসে গেছি, আমি সারাদিন ধরে ক্যাশ জমা নিচ্ছি, লোককে টাকা দিচ্ছি, এটা। আর কিছু কাজকে সিলেক্ট করে নেওয়া, সেগুলোর পেছনে মাথা লাগানো, পার্টিকুলার কিছু লোককে চুজ করে নেওয়া, কিছু ভালো মানুষ বা খারাপ মানুষ, যে এদেরকে লাগবে, কথা বলে নিন, দিয়ে আপনি ধীরে 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 কাজগুলোকে বিল্ড করুন। হঠাৎ চেঞ্জ, ইনিশিয়ালি ডিসিশন নেওয়া, সময়ের সাথে অবস্থা বুঝে ব্যবস্থা, এটা কিন্তু সমস্যা। ব্যবসা গড়পড়তা, ব্যাপক নয়। আপনি হাউস ওয়াইফ হলে চলতে থাকুক। প্রেম রোম্যান্স বা হাজব্যান্ড ওয়াইফের জন্য, সম্পর্কের জন্য অ্যাভারেজ দিন, মানে সম্পর্ক আছে, বিয়ে হয়েছে, চলবে। সন্তান ভালো, বিদ্যা ভালো, বিদ্যাস্থান, সন্তান স্থান, লিগাল ভালোই হচ্ছে, অসুবিধা নেই, কিন্তু ইমোশনাল দিকগুলো একটু গড়বড় হতে পারে। পারিবারিক কর্তব্যগুলো আপনি কুম্ভের মানুষ হলে পালন করছেন। ধনিষ্ঠা কোনোভাবে কালকের দিনে ছোট ছোট বাধাগুলো আসতে থাকবে। শতভিষা নক্ষত্র আগামীকালকের দিনে, বন্ধুরা, পয়সার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু প্রাইভেসি মেনটেন করুন, একটু গোপনীয়তা মেনটেন করে কাজগুলো করলে আমার মনে হয় ভালো হয়। মীন রাশির চাপ হচ্ছে পরিবার নিয়ে কালকের দিনে। ইভেন যদি কেউ অসুস্থ থেকে থাকেন, ধরুন আমি অসুস্থ, তাহলে এইটা একটু লক্ষ্য রাখতে হবে। মীন রাশির জাতক বা জাতিকারা পারিবারিক হেলথ, সম্পর্ক, পরিবার নিয়ে কিছু অশান্তি, ঝুট ঝামেলা আসতে পারে। ইভেন জ্ঞাতির সাথে কিছু ক্ষেত্রে ঝামেলা এটা তৈরি হতে পারে। হলুদ টাইপগুলো চলতে পারে। 2 চলছে, হনুমানজিকে ডাকছি। 8:16 থেকে 12:53 কাজের সময়। 1:11 থেকে দুপুর 2:42 দেখে ব্যবহার করছি। হনুমানজিকে ডাকছি। আমি আবার বলছি, আমার শরীর কম বেশি ঠিক আছে, পরিবারের শরীর, পারিবারিক জীবন, সম্পর্ক, এগুলো একটু লক্ষ্য রাখুন। অর্থের ফ্লো ম্যানেজেবল, অসুবিধা নেই, অর্থের জায়গা ঠিকই আছে। ট্যুর ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট আছে, কিন্তু পারিবারিক সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, বাবা মার সাথে সম্পর্ক, তাদের শরীর স্বাস্থ্য, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এর কোনো প্রতিকার নেই, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, অসুস্থ হলে ডাক্তার দেখাতে হবে, এটাই প্রতিকার। প্রেম ভালো, আউটসাইডার বন্ধুত্ব ভালো, অফিসে
প্রবলেম সলভ হবে, অফিসিয়াল প্রবলেম সলভ হচ্ছে। হয়তো আপনাকে বলা হয়েছে তুমি কালকে রিজাইন দিয়ে দেবে, আপনি অফিসে যান, বলা হবে যে না তোমাকে রিজাইন দিতে হবে না, কাজগুলো করো। তো কাজ করার দিন, শো অফ করার দিন এবং নিজের কোয়ালিটিস, নিজের এবিলিটিস বা নিজের ক্রিয়েটিভিটি কালকে আমি দেখাতে পারি। কিছু এক্সপেরিমেন্টাল জায়গা যাওয়া যায়, ম্যানেজমেন্ট, অথরিটিস, কালিগ এদের সাথে একদম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যায়, হবে। ব্যবসা একটু কম হচ্ছে, একটু ঘেঁটে রয়েছে। সন্তান সন্তান এবং লিগাল পুলিশি ঝামেলা, আইনি জটিলতা কম বেশি ভালো, সন্তানের শরীর ঠিক আছে। তবে এডুকেশন গড়বড় হচ্ছে, পড়াশোনা, বিদ্যা, শিক্ষা আরও খেয়াল রাখুন, আরও সিরিয়াস হন, আরও লক্ষ্য রাখুন। আপনি মিনের মানুষ হলে মিন পূর্ব ভাদ্রপদ লেগে থাকবেন, যেটা ধরবেন শেষ দেখে ছাড়বো। মিন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সকলের সাথে বন্ডিংটা ঠিক রাখবেন। মিন রেবতী নক্ষত্র, গুপ্ত শত্রুতা থাকছে। কিছু মানুষ, পার্টিকুলার কিছু মানুষ, এই জায়গাটা বাদ দিয়ে আর কোনো সমস্যা নেই। এটাই কালকে রাশিফল। আশা করতে পারি 5% হলেও ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে, কাজে লাগবে। এটুকুই থাক বন্ধুরা, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।